আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এই প্রত্যাশা কামনা করছি। যে যেখানেই থাকেন না কেন সবার কাছে রিকোয়েস্ট করব হচ্ছে সর্বপ্রথম আপনার কাছে যদি আমার ভিডিওটা পৌঁছে থাকে তাহলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। ভালোবাসা দিয়ে ভালোবাসা রক্ষা করা যায়, অতএব আমি আপনাদের ভালোবাসার প্রত্যাশী, সো ভালোবাসা চাই, প্লিজ কাইন্ডলি একটু হেল্প করবেন। ওকে, এখন হচ্ছে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, অ্যাকচুয়ালি হচ্ছে আমার ফোন নষ্ট, সেজন্য হচ্ছে আমি আপনাদেরকে আমার কম্পিউটার থেকে রেকর্ডিং করে দেখাচ্ছি। আমি হচ্ছে স্টুডিও রেকর্ডিং এ চলে আসতে চাইছিলাম সরাসরি ফেসবুকের লাইভে এসে আপনাদেরকে কিছু প্রবলেমটা দেখাবো, তো বাট হচ্ছে আমি দেখাতে পারিনি, লাইভ স্ট্রিমটা শো করছিল না, কোনোভাবে কানেক্ট করতে পারিনি, তাই লাইভ স্ট্রিমে আসতে পারিনি পিসি থেকে। তো কারণ আমার ক্যামেরা প্রবলেম আছে, এই জন্য মেবি হয়তো বা লাইভ স্ট্রিমটা শো করছে না। আচ্ছা, আমি আপনাদেরকে হচ্ছে রেকর্ডটা করার কারণ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, ফেসবুক তো আমরা সবাই ব্যবহার করি কন্টিনিউয়াসলি, তাই না? এই যে আমাদের হোম পেজে যারা আসেন না কেন তাদের এই যে পোস্টগুলো আছে কন্টিনিউয়াসলি হচ্ছে আমরা এগুলোতে লাইক কমেন্ট করে অ্যাক্টিভ থাকবো, ঠিক আছে? এখন মেইন যে বিষয়টা নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে স্ক্রিন রেকর্ডটা করছি, সেই বিষয়টা হচ্ছে যে আমি নোটিফিকেশনটা যখন আমি অন করলাম, অন করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে গেলাম, নিচের দিকে যাওয়ার পরে এই যে এখানে দেখেন ইউর ভিডিও হ্যাভ কপিরাইট অ্যাকশন ফ্রম রাইটস হোল্ডার্স, তো 30 মিনিট আগে, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে নিয়ে আসছে কোথায়, ইউর অ্যালার্টসে নিয়ে আসছে, ইউর ভিডিও হ্যাজ নিউ মনিটাইজেশন আপডেট টু রিভিউ। ওকে, আমি এটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে আমি আমার পেজে হচ্ছে পোস্ট করেছি, আমি আমার পেজ থেকে, এবং আমি আমার হচ্ছে সন্তানের ভিডিও দিয়ে পোস্ট করেছি। তো এখানে সাপোর্ট মেসেজে আমাকে হচ্ছে দেখা যাচ্ছে দিস ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ এ মিউজিক রাইট ওনার, ইউর ভিডিও হ্যাজ নিউ আপডেট টু রিভিউ, ঠিক আছে? তো এই ভিডিওটা এই দেখো, এখানে আমার হচ্ছে 19টা লাইক আছে, 10টা কমেন্ট আছে। এই যে আমি মিউজিকটা ব্যবহার করেছিলাম কার, আরফিন রুমির মিউজিকটা আমি এখানে ব্যবহার করেছিলাম। বলবো না কোথায় তুমি, ঠিক আছে? বলো না কোথায় তুমি, বলো না কোথায় তুমি, আরফিন রুমির মিউজিকটা ব্যবহার করেছিলাম, কিন্তু আমাকে হচ্ছে কপিরাইট ক্লেম দেওয়া হয়েছে। এটা আমাকে, এই মিউজিকটা আমি ব্যবহার করতে পারবো না, সেটা হচ্ছে সিডিতে সে যায়। This video is sharing ad revenue with a music right owner. এই মিউজিকটা আমি ব্যবহার করেছি শেয়ার রিভিউ নয়, এই যে অ্যাপ্লাইড আপনার এখানে হচ্ছে টেরিজমের ইয়েটা দিয়ে দিয়েছে আপনার কতটুকু 27 সেকেন্ডে আমি হচ্ছে ভিডিওটা করেছি, টোটালি 27 সেকেন্ডের রেভিনিউটা হচ্ছে আমাকে আরফিন রুমের ইয়েতে আমাকে এটা দিতে হবে, ঠিক আছে? তো রিভিউটা শেয়ার করতে হবে। তা আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে আমাকে হচ্ছে লাইসেন্স এবং হচ্ছে ব্যানার মাইক দেখাইছে, আমি এটা আবার কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে এখানে হচ্ছে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার, এটা যদি আপনি দেন তাহলে হচ্ছে আপনার কি হবে, আপনার এখান থেকে যে অ্যাডটা আসবে বা যে আর্নিংটা আসবে সেটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এক হচ্ছে আরফিন রুমি পাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে আরফিন রুমির পেজ পাবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার পেজে আসবে, ঠিক আছে? ভালো কথা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, শেয়ার করাটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে ক্লেমটা, এই ক্লেমটা কিন্তু থেকে যাবে, এই ক্লেমটা কিন্তু চলে যাবে না। আর এটা কি সাবমিট ডিসপুটটা, এটা মানে কি, এই যে এটা হচ্ছে যেমন এই যে মিউজিকটা আপনি ব্যবহার করেছেন, এই মিউজিকে যে গানটা আছে এটা আপনাকে প্রুভ করতে হবে। এই জন্য প্রমাণ ডকুমেন্ট যা যদি থাকে, এই ভয়েসটা যদি আপনার হয়ে থাকে, তাহলে সাবমিট ডিসপুটে গিয়ে কন্টিনিউতে গিয়ে আপনি ওখানে অ্যাপ্লাই করবেন, যে ফর্মগুলো আছে যা আছে এগুলো অ্যাপ্লাই করবেন। আর হচ্ছে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার যদি আপনি দেন তাহলে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারে ক্লিক করে কন্টিনিউতে চলে যাবেন, কিন্তু আপনার কি যাবে না, কপিরাইট ক্লেম যাবে না। আর
এখন যেহেতু আমার দুইটা জিনিসই কিন্তু প্রবলেম থেকেই যাচ্ছে, যেহেতু মিউজিকটা আমার নিজের না এক, আর আরেকটা হচ্ছে যেখানে আমি হচ্ছে রিভিউটা শেয়ার করছি বাট হচ্ছে আমার যে ক্লেমটা আছে সেই ক্লেমটা যাচ্ছে না, তাহলে আমার রেভিনিউটা শেয়ার করার তো কোনো বেনিফিট নেই, আমার পেজটা কিন্তু ডাউন হয়ে যাবে। তো আমার পেজ তো আমি ডাউন করতে চাই না, তাই না? তো পেজটা ডাউন করতে চাই না, সেই জন্য আমাকে যে জিনিসটা সবচেয়ে করলে বেটার হয় সেটা হচ্ছে রিমুভ ভিডিও। ক্লিক রিমুভ ভিডিও করলাম, ডিলিট ভিডিও। আমি অক্টোবরের 16 তারিখে কিন্তু ভিডিওটা আপলোড করেছি রিলটা, ঠিক আছে? এখন সেখানে আমার যে লাইক আসছে, যে ভিউজ আসছে, যে কমেন্ট আসছে সেগুলো কিন্তু সব নাই। এই যে এখন নো ভায়োলেশন, থ্যাংক ইউ ফর হেল্পিং টু কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান। ওকে, এখন আর আমার ভায়োলেশনের কোনো প্রবলেম নাই। এখন যদি আমি সেই ভিডিওটা যদি হচ্ছে আমি হচ্ছে আবার আপলোড করতে চাই, সেই ভিডিওটা যদি আপলোড করতে চাই তাহলে সেই মিউজিকটা কি করতে হবে? বাদ দিতে হবে। ভিডিওটা আপলোড করতে হলে মিউজিকটা কি করতে হবে? বাদ দিতে হবে। মিউজিকটা বাদ দিয়ে আমি এখানে এটা ক্যান্সেল করে দিচ্ছি, 1 মিনিট। আপনি হচ্ছে কোথায় চলে আসবেন? ক্যাপকাটে চলে আসবেন, আপনার পিসি ক্যাপকাটে চলে আসবেন। ক্যাপকাটে এসে আপনি সর্বপ্রথম ইম্পোর্ট, আগে ক্যাপকাটটা তো সবাই ইনস্টল করতেই পারি আমরা, তাই না? ক্যাপকাটে ইম্পোর্টে এসে ভিডিওটা আপলোড করবেন, ভিডিওটা এনে আপনার এখানে হচ্ছে আপনি ছেড়ে দিবেন। এনে ছেড়ে দিয়ে মিউজিকের আপনার যে হচ্ছে অডিওটা থাকবে সেই অডিওতে আপনি হচ্ছে মিউট করে দিবেন। অডিওটা কি করে দিবেন? মিউট করে দিবেন। আপনার যে অরিজিনাল ভয়েসটা থাকবে, যে ভয়েসটা আমি সাপোজ এই ভিডিওটা আমি নিয়ে আসছি, এটা হচ্ছে কপিরাইট ক্লেম আছে, তো হচ্ছে এই ভিডিওটার আমি হচ্ছে যে মিউজিকটা থাকবে, এটা লোডিং হচ্ছে, পেজ অনেকক্ষণ যাবত এটা অন আছে, তো এটার হচ্ছে মিউজিকটা, ভিডিওর মিউজিকটা অফ করে দিবেন। দিয়ে আপনি হচ্ছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই ভিডিওটাতে আমি ক্লিক করলাম, এই ভিডিওতে ক্লিক করলাম, এই যে ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করে দিয়ে আমি যে ভয়েসটা আছে, অডিওটা আছে, মেইন যে অডিওটা আছে সেটা আমি রিমুভ করে দিব। বেসিকে আমি চলে যাচ্ছি, এখানে আমি কাজ করেছি, ঠিক আছে? এটা আমি মিউট করে দিব, এটা এভাবে টান দিয়ে ধরে মিউট করে দিব। ওকে, আমার ভিডিওটার মিউজিকটা মিউট হয়ে গেছে। ওকে, এখন কি করবেন? এই যে দেখেন, এখন আপনি যতই ভিডিওটা প্লে করেন আপনার কোনো গান শো হচ্ছে না, এখানে আপনার কোনো মিউজিক শো হচ্ছে না। এখন কি করবেন? এখন এই ভিডিওটাতে আপনি আপনার কি করবেন? এই যে এখানে দেখেন যে চিহ্নটা আছে ভয়েস রেকর্ডার, ভয়েস রেকর্ডারে আপনি ক্লিক করবেন। ভয়েস রেকর্ডারে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে হচ্ছে লাল একটা গোল বৃত্ত আছে, এই বৃত্তটাতে আপনি ক্লিক করবেন। লাল গোল বৃত্ততে আছে যেটা, এটাতে আপনি ক্লিক করে আপনি আপনার ভয়েসটা এখানে যা বলার আছে এই ভিডিওতে আপনি ওই ভয়েসটা করে দিবেন। করে দিয়ে বাস একটা আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিও যতটুকু করার অতটুকু আপনি করে দিয়েছেন। এখন হচ্ছে ইকো, যে নয়েজ যদি ইকো দিতে চান তাহলে ইকো দিবেন, বা হচ্ছে ইকো না দিতে চাইলে ইকো না দিবেন, ভয়েস যদি বাড়াতে চান তাহলে বাড়িয়ে দিবেন। ওকে ফাইন, এটা আমার এই যে আমি এই যে এতটুকু ভয়েসটা করেছি এখানে ওকে। ওকে করার পরে আপনি এখান থেকে ভয়েসে এসে এই যে এখানে যে নয়েজ আছে, যদি নয়েজটা রিডিউস করতে চান নয়েজ রিডিউতে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে এই যে দেখেন আপনি ক্লিক করে আপনি আপনার ভয়েসে এখানে যা বলার আছে, এখন যদি আপনি হচ্ছে ভয়েসের ভিতরে যা করার করে দেন এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট করে এবার আপনি গিয়ে আবার সেই ফেসবুকে চলে যাবেন, আবার ফেসবুকে গিয়ে এবার আপনি আপলোড করেন, দেখবেন ওই ভিডিওটাতে আপনার আর কোনো কি আসবে না, ওই ভিডিওটা আর আপনার কোনো কপিরাইট আসবে না, কারণ কোনো মিউজিক থাকবে না, কোনো কপিরাইটও থাকবে না। তো নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন কিভাবে আপনাদের কাজগুলো করতে হবে। একটু মনোযোগ দিয়ে কাজগুলো যদি করেন তাহলে খুব দ্রুত পাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সবাই বিন্দু পরিমাণ যদি আমার ভিডিওটাতে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা তো স্কিপ করবেন না।